আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার পেজে চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটা মশলায় দেশি মুরগির পাতলা ঝোল। তো রান্নাটা আমি কিভাবে করি চলুন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 1 কেজির চেয়ে একটু বেশি দেশি মুরগি ধুয়ে পরিষ্কার করে মাঝখানে একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালো মতো ঢুকে। তো চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিব যাতে ঘ্রাণ একটু চলে যায়। তো এরপরে আমি 2-3টা এলাচ, 3-4টে লবঙ্গ আর 2টা তেজপাতা কেটে দিয়েছি। যেহেতু আমি আমার যে ধনিয়া গুঁড়া ইউজ করব সেখানে অলরেডি গরম মশলা দেওয়া হয়েছে, সেজন্য আমি দারুচিনি বা অন্য কিছু বাড়িয়ে দিইনি। তো 1 চা চামচ হলুদ গুঁড়া উঁচা আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। আমি আগেই বলে রেখেছি এখানে আমার অন্যান্য মশলাগুলো অ্যাড করা আছে, আমরা ভাগানোর সময় সবগুলো একসাথে অ্যাড করে দেই। তো একটু সামান্য পানি দিয়ে নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার এ পর্যায়ে এখানে আমি 1 চা চামচ উঁচা হবে জিরা বাটা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু পোস্তদানা বাটা দিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে যদি কেউ পোস্তদানা বাটাটা না থাকে বাদাম বাটাটা অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এ পর্যায়ে দেশি মুরগিগুলো দিয়ে দিয়েছি। মুরগিগুলো আমি দেখতে পাচ্ছেন একটু রানের দিক দিয়ে বা যেখানে একটু গোস্তের পরিমাণ বেশি সেখানে একটু কেটে কেটে দিয়েছি যাতে নুন, মরিচ, হলুদ বা মশলাগুলো ভালো মতো ঢোকে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের পছন্দ মতো লবণ দিয়ে দিবেন। দিয়ে নেড়ে ছেড়ে এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দেওয়ার পর 4-5 মিনিট পর কী অবস্থা একটু দেখে নিব। তো দেখতে পেয়েছেন আমি অতি সামান্য করে পানি দিয়েছিলাম, কিন্তু অনেকটা পানি মুরগি থেকে বের হয়েছে। তো নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে অনেকগুলা মরিচ দেওয়া হয়েছে। আসলে আমার মরিচটা দেশি মরিচ, আমাদের চট্টগ্রামে দেশি মরিচ বলতে একটা মরিচ বোঝায় যেটা সাইজে অনেকটা মোটা। এটা এখানে যারা স্থানীয় যারা কৃষকরা থাকে তারা এই মরিচটা ফসল ফলায় আর কি, ফলায়। তো মরিচটা আসলে খেতে অনেক মিষ্টি, ঝালটা কম এবং রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই মরিচটা যখন মরিচটা দিয়ে রান্না করা হয়। তো একটু কষিয়ে আসার পর সামান্য একটু পানি আবারও অ্যাড করে দিচ্ছি। আমি সামান্য প্রায় 2 বার মিলিয়ে 1 কাপ মতো হবে, আমি অল্প অল্প নিয়েছিলাম, খেয়াল করেছেন নিশ্চয়ই। তো দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে না দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। তো আবারই দেখতে পাচ্ছেন কষে আসলো, আবারও নেড়ে ছেড়ে দিব। তো নেড়ে ছেড়ে দেওয়া মানে আসলে নিচ থেকে উপর থেকে নিচ প্রত্যেকটা গোস্ত ভালো মতো হয়ে আসা। তো হয়ে আসার এ পর্যায়ে প্রায় যেহেতু হয়ে আসছে আমি আবারও 5 মিনিট পরে এটা ঢাকাটা উল্টিয়েছিলাম। তো এর পর্যায়ে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা আমি কিউব করে কেটে নিয়েছি, এভাবে গোল গোল করে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো পানিটা অ্যাড করে দিয়েছি, যেহেতু এটা দেশি মুরগি পাতলা ঝোল হবে। তো প্রায় 1 কাপ পরিমাণ আবারও পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আবারও 4-5 মিনিট পর আমি ঢাকা উল্টিয়ে দেখব কী অবস্থা। তো দেখতে পাচ্ছেন খুব ঘটঘট বটবট করছে, যেটা শুদ্ধ ভাষায় বলক বলে, আমি আমাদের চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় বললাম। তো লাস্ট পর্যায়ে আমি এসে 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি, জাস্ট এগুলো একটু সুন্দর স্মেলের জন্য, যেহেতু ঝাল বের হলে আমার বাচ্চারা খেতে পারবে না। তো সেজন্য আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম 2 টুকরো করে ভেঙে লাস্ট পর্যায়ে, আর ধনে পাতাটা দিয়ে দিয়েছি। যেহেতু আমার গোস্ত প্রায় রান্না শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছেন তেলটা বেশি উঠেছে। তো তেল বেশি ওঠা মানে আসলে রান্না কমপ্লিট। তো আমার আসলেই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেলটা বেশি উঠেছে এবং ঝোলটা কত আকর্ষণীয় লাগছে। মূলত এটা আসলে অনেকটা লালচে দেখাচ্ছে, যেহেতু পাতলা ঝোল বলেছি ওই মরিচের কারণে। মরিচটা দেখতে অনেক লাল টকটকে, কিন্তু খেতে কিন্তু মিষ্টি। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।